আচ্ছা, তো গত ক্লাসে আমরা দ্য লাঞ্চনের কিছুটা পড়েছিলাম। আজকেও কিছুটা পড়ার চেষ্টা করব। তো আমরা শুরুতে দেখেছিলাম যে এখানে স্পিকার যিনি যিনি ন্যারেট করছে, গল্পটা বলছে। আম, আমরা জানি যে সেই ন্যারেটর হলো রাইটার নিজেই, অর্থাৎ সমারসেট মাম। সো উনি যেটা বলে যে উনি একেবারে শুরুতে এখানে আমাদেরকে জানাচ্ছে যে উনি একটা থিয়েটারে ছিল। থিয়েটারে উনি একটা নাটক উপভোগ করছিল এবং তখন হঠাৎ করে কেউ একজন পেছন থেকে তাকে ডাকলো, হাতে ইশারা দিয়ে ডাকলো। আম, সে ইন্টারভাল বা বিরতির যে সময়টা, সেই সময় সে সেখানে গিয়েছে এবং সেই মহিলার পাশে বসলো এবং সে তাকে চিনতে পারলো, তার কারণ কেউ একজন পাশে তার নাম ধরে ডাকছিল। আর যেহেতু তার নামটা মনে আছে, সেজন্য সে চিনতে পেরেছে, তার কারণ তার যেই আউটলুক, তার যেই অ্যাপিয়ারেন্স, সেটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। রাইটার এই মহিলাকে 20 বছর আগে দেখেছিল। হ্যাঁ, এবং তখন তার অ্যাপিয়ারেন্স ভিন্ন ছিল, তখন সে এতটা হেলদি ছিল না, ফ্যাট ছিল না, কিন্তু এখন সে অতিরিক্ত হেলদি হয়ে গেছে। কতটা হেলদি হয়েছে সেটা আমরা শেষে দেখতে পাবো। এটা এক ধরনের পোয়েটিক জাস্টিস বলা যেতে পারে। সে যা করেছে সেটার একটা ফল সে পেয়েছে আর কি, মানে যেটা সে ইউজুয়ালি করতো ওই সময়টাতে, 20 ইয়ার্স এগো। তো আমরা সেই অংশটুকু দেখলাম। রাইটার এবার আমাদেরকে গল্পটা জানাচ্ছে যে কখন কিভাবে তার সাথে দেখা হলো এবং ইনসিডেন্ট আসলে কি। এবং সেটা খুবই চমৎকার একটা ইনসিডেন্ট। অনেক ফানি ঘটনা সেখানে ঘটেছে, মূলত খাওয়া দাওয়া নিয়ে। এই মহিলা খুব বেশি খায়, কিন্তু সে এমন ভান করে যেন সে কিছুই খায় না, বা সে একেবারেই কি বলা যায় যে খুব কম যারা খায়, অল্প অল্প আহার করে যারা, অনেকটা উনি সেরকম, এরকমটাই উনি নিজেকে উপস্থাপন করতে চায়, এভাবে করে প্রিটেন্ড করে। তো আমরা একটা অংশ পড়েছি যেখানে উনি প্রথম কিছুই খায় না এভাবেই বলছিল যে আমি কিছুই খাই না, পরে বললো আমি একটা জিনিস খেতে পারি সর্বোচ্চ। অ্যান্ড দেন সে স্যামন ফিশ, যেটা সেটা অর্ডার করতে বলে যদি সেটা থাকে। এবং ওই সময়টা একেবারেই স্যামন ফিশের জন্য প্রপার টাইম ছিল না, একেবারে আর্লি সময় ছিল, তখনও স্যামন ফিশ ওভাবে অ্যাভেলেবল হয়ে পারে নাই। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো যে ঠিক কিছুক্ষণ আগেই একটা স্যামন ফিশ তাদের রেস্টুরেন্টে, সেই রেস্টুরেন্টে এসে পৌঁছে গেছে। তো যে কারণে এটা পসিবল ছিল যে তাকে স্যামন ফিশটা মেক করে দেয়া, কুক করে দেয়া। এবং যেহেতু একেবারে আর্লি, এটা সিজনের শুরুতে, তো এটার দামও কিন্তু খুব বেশি ছিল। আচ্ছা, এরপরে উনি কিন্তু থেমে যাচ্ছে না, উনি আরো খাচ্ছে বা আরো খেতে চাচ্ছে। যেমন আমরা তারপরে দেখলাম যে উনি অ্যাসপারাগাস, না ক্যাভিয়ার, ক্যাভিয়ার খাওয়ার জন্য বললো। ক্যাভিয়ারটা ওনার খুব পছন্দের, যদি একটু ক্যাভিয়ার থাকে তাহলে সেটা সে না করবে না, এরকম ভাবে বললো। কিন্তু সে কিন্তু বলেই নিচ্ছে আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং। সে কিন্তু একটা একটা অলরেডি খেয়ে ফেলেছে, স্যামন ফিশ খেয়ে ফেলেছে, কিন্তু সে আরো একটা চাচ্ছে ক্যাভিয়ার, বাট সে একই কথাই বলছে। যে ব্যাপারটা এরকম যে তোমার বয়স কত? 20 বছর। 3 বছর পরেও তুমি সেই একই ব্যক্তিকে জিজ্ঞেস করলা তোমার বয়স কত, সে বললো 20 বছর। কেন? তার কারণ তার কাছে বয়স বাড়ছে না, সে ওই 20 বছরই আটকে আছে, তাই না? তার কাছে মনে হচ্ছে এটা। তো এই মহিলার অবস্থা অনেকটা সেরকম, যে সে একটা একটা কিছু বেশি খায় না, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে একটা দুইটা তিনটা তার খাওয়া হয়ে যাচ্ছে, কিন্তু সে ওই সেম কথা বলেই যাচ্ছে, আই নেভার ইট মোর দেন ওয়ান থিং। আচ্ছা, এরপরে আসে দ্য কোয়েশ্চেন অফ ড্রিঙ্ক। হ্যাঁ, মানে আচ্ছা ঠিক আছে, আমরা তো খাওয়া দাওয়া করছি, এবার ড্রিঙ্কের বেলায় আসি। আম, কারণ আমরা জানি যে কোনো রেস্টুরেন্টে তুমি যখন ভারী খাবার খাবা, তার সাথে স্বাভাবিকভাবেই একটা ড্রিঙ্ক থাকে। সিম্পল ওয়াটারও নিতে পারি আমরা, অথবা ওয়াইন বা বিভিন্ন ধরনের যে ড্রিঙ্ক গুলো থাকে সেগুলো নেওয়া যেতে পারে। আচ্ছা, শ্যাম্পেন, এখানে শ্যাম্পেনের কথা দেখবো আমরা, শ্যাম্পেন খেতে চাইবে। আচ্ছা, তো যখন ড্রিঙ্কের প্রশ্ন আসলো, তখন প্রথমেই ওই মহিলা বলে উঠলো, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন। লাঞ্চনের জন্য আমি কখনোই কোনো ধরনের ভারী, মানে হেভি কোনো ড্রিঙ্ক কিছুই আহ, খাই না, কিছুই আমি আহ, গ্রহণ করি না, সে সেইড। এবং এটা শুনে আমাদের রাইটার, সে খুবই খুশি হয়ে গেল এবং খুবই প্রম্পটলি, খুবই দ্রুত, খুবই কুইকলি খুব দ্রুততার সাথে সে অ্যান্সার করলো, নিদার ডু আই। এবং খুবই আনন্দের সাথে আমরা বুঝতেই পারছি রাইটার খুশি যে আচ্ছা, অন্তত এই যাত্রায় এই জায়গাতে কিছুটা বেঁচে যাবে। কিন্তু না, সেটা হলো না। আম, ওই গেস্ট, সে থেমে থাকলো না, সে কন্টিনিউ করলো, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, সাদা এক জাতীয় মদ, সেটা ছাড়া আর সবকিছুই আমি অ্যাভয়েড করি বা আমি খাই না। যদি সেই সাদা ওয়াইন গুলো হয়, সেগুলোর কোনো একটা কিছু হয়, দেন ইটস ওকে।
আই এম ফাইন উইথ ইট। সো এই যে এখানেও কিন্তু সেম কথা, সে বলছে আমি কিছুই খাই না ফর লাঞ্চন, কিন্তু সে রাইটারকে সুযোগই দিল। রাইটার মাঝখানে বলল আই আনসার প্রম্পটলি নিদার ডু আই, কিন্তু এর মধ্যেই সে বলে উঠলো এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। শি প্রসেসড proceeded as though I had not spoken. She proceeded, she continued, সে কথা বলেই গেল, সে থেমে গেল না। অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, যেন আমি কোনো কথাই বলি নাই। মানে আমি যে আজকাল মাঝখানে বললাম নিদার ডু আই, এটা তার শোনারও সময় নেই। সে কাইন্ড অফ আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চন বলে একটু বিরতি নিয়েছে, থেমে যায় নাই। এটা তার সেন্টেন্স কমপ্লিট হয় না এখানে, ঠিক আছে? সে জাস্ট একটু থামলো, বিরতি নিল, নিয়ে সে পরক্ষণে আবার বললো এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। মাঝখানে রাইটার বলে ফেললো নিদার ডু আই, বাট ওই মহিলা হয়তো সেটা শুনেই নাই। শি প্রসিডেড অ্যাজ দো আই হ্যাড নট স্পোকেন, সে কথা বলেই গেল এবং বলে উঠলো এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, যেটা যেন আমি আমার কথা সে শুনতেই পাচ্ছে না, আমি যেন কোনো কথাই বললাম না, এরকম একটা ব্যাপার। তার মানে এখানেও কিন্তু আমরা একটা অ্যালিগরি দেখতে পাচ্ছি, সে মিথ্যা কথাই বলছে, তাই না? হিপোক্রেসি এবং হচ্ছে একটা কাইন্ড অফ বলা যায় প্রিটেনশন। আচ্ছা, দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট। এবার গেস্ট বলছে এই যে ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস, এগুলো খুবই হালকা, খুবই লাইট। দে আর ওয়ান্ডারফুল ফর দ্য ডাইজেশন, এবং হজমের জন্য এটা খুবই ভালো। এই হোয়াইট ওয়াইন গুলো হজমের জন্য যথেষ্ট ভালো, ওয়ান্ডারফুল। আচ্ছা, এখন হোয়াইট ওয়াইন অনেক ধরনের হয়, তার মধ্যে একটা হচ্ছে শ্যাম্পেইন, বুঝতে পেরেছো? সো সে এখানে শ্যাম্পেইনের কথা বলবে। সে বলছে যে হোয়াইট ওয়াইনস যদি থাকে তাহলে সেটা আমি গ্রহণ করতে পারি। আর ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস যেগুলো আছে, তারা যেহেতু এখন প্যারিসে আছে, তো সে সেটাই বলছে যে ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস এগুলো খুবই হালকা হয়, মানে খুব একটা ডিপ ভারী কিছু হয় না, স্টমাকের জন্য তেমন ভারী কিছু না, এগুলো হালকা এবং ডাইজেশনে বেশ উপকারী, ডাইজেশনের জন্য খুবই ভালো। What would you like? I asked. Hospitable still, but not exactly effusive. She gave me a bright and amicable flush of her white teeth. খুবই ইন্টারেস্টিং একটা কথা, যে আমি তারপরেও তাকে জিজ্ঞেস করলাম আপনি কোনটা চান। মানে হোয়াইট ওয়াইন অনেক ধরনের থাকে, যে এখানে যেমন বলা হচ্ছে যে দিস ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস আর সো লাইট, এই ফ্রেঞ্চ হোয়াইট ওয়াইনস গুলো খুবই হালকা। হ্যাঁ, এখন অনেক ধরনেরই তো হয়ে থাকে, তো আপনি কোনটা পছন্দ করবেন, আপনি কোনটা চান? হোয়াট উড ইউ লাইক? ওকে, আই আস্কড, আমি তাকে জিজ্ঞেস করলাম হসপিটেবল স্টিল, মানে আমি এখনো যথেষ্ট পোলাইট আছি, যথেষ্ট মানে কি বলা যায় যে একজন হোস্ট হিসেবে আমার যতটুকু অতিথি পরায়ণ হওয়ার দরকার আমি ততটুকু আতিথেয়তার সাথে, আতিথেয়তার ভঙ্গিতেই আমি তাকে জিজ্ঞেস করলাম যে আপনি কি চান। বাট বাট নট এক্স্যাক্টলি এফিউসিভ। এফিউসিভ মানে হচ্ছে খুবই উচ্ছ্বাসিত, বা হচ্ছে আমরা বলতে পারি যে আন্তরিক হয়ে বলা, যেটা যে আন্তরিক হওয়া। আমি খুব একটা আন্তরিক তখন আর ছিলাম না, মানে এই ঘটনার পরে তো আর কেউ আন্তরিক থাকতে পারে না, তাই না? তবে হ্যাঁ, রাইটার বলছে আমি এখনো স্টিল, আমি হসপিটেবল, এখনো আমি অতিথি পরায়ণ, এখনো আমি পোলাইটলি কথা বলছি তার সাথে, জিজ্ঞেস করছি যে আচ্ছা ঠিক আছে আপনি কোনটা চাচ্ছেন, বাট নট এক্স্যাক্টলি এফিউসিভ, বাট আমি খুব একটা উচ্ছ্বসিত না, আমি খুব একটা আন্তরিকভাবে তাকে এটা বলছি না। হ্যাঁ, এফিউসিভ মানে হচ্ছে ইনথাজিয়াস্টিক, ইনথাজিয়াস্টিক মানে খুব একটা যে আমি উচ্ছ্বসিত এরকম না, এটা বলতে স্বাভাবিক ব্যাপার খুবই। শি গেভ মি আ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্লেশ অফ আর হোয়াইট টিথ। সে যেটা করলো, সে তার সাদা দাঁতের একটা উজ্জ্বল, ব্রাইট এবং বন্ধুসুলভ হাসির ঝলক আমাকে যেন উপহার দিল। অ্যামিকেবল ফ্লাশ, ঝলক, ফ্লাশ মানে কি? একটা ঝলকানি। হ্যাঁ, তো সে যেন তার, আমরা তো আগেই জেনেছি যে এই লেডি গেস্টের দাঁতগুলো একটু বড় বড়, এবং যখন সে হাসলো তখন তার দাঁত মানে দাঁত যেন একেবারে বের হয়ে গেল আর কি, দাঁত বের করে হাসা বলতে যেটা বোঝায়, তো সেরকম একটা হাসি সে দিয়ে উঠলো, এবং তার দাঁতগুলো এতটা হোয়াইট যে যেন মনে হচ্ছিল যে সেখানে মানে একটা ঝলক লাগলো বা এরকম কিছু একটা। সেজন্য রাইটার বলছে শি গেভ মি আ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্লাশ। সে আমাকে একটা উজ্জ্বল এবং বন্ধুসুলভ, একটা বন্ধুত্বপূর্ণ হাসির ঝলক আমাকে যেন উপহার দিল। অ্যামিকেবল, অ্যামিকেবল মিনিং ফ্রেন্ডলি, বন্ধুসুলভ। আচ্ছা, তার মানে হলো এই যে আমি তাকে জিজ্ঞেস করলাম একটু অতিথি পরায়ণ হয়ে যে আপনি কোনটা পছন্দ করবেন, আপনি কোনটা চান, এটা তার খুব ভালো লেগেছে এবং এজন্য সে একটা হাসি দিল। ওকে, সো এটা এটা করে হাসি দিয়ে সে বলছে মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন, মানে এই হোয়াইট ওয়াইনস গুলোর মধ্যে সবচেয়ে দামি যেটা
সেটাই সে এখানে অফার করে বসলো। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন। কিন্তু সে কি বললো যে আমার ডক্টর আমাকে শ্যাম্পেইন ছাড়া কোনো কিছুই খেতে আহ, কি বলে মানে বলে নাই, অর্থাৎ শ্যাম্পেইন ছাড়া কোনো সবকিছুই আমাকে খেতে নিষেধ করেছে। মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেইন। আচ্ছা, শ্যাম্পেইন অবশ্যই খুবই কস্টলি, সো রাইটারের অবস্থা খুব একটা মানে ভালো না এখন আর। মানে কাইন্ড অফ যে এবার শ্যাম্পেইনের বিল আমার সর্বনাশ করবে এরকম একটা অবস্থা আর কি। সো সে বলছে আই ফ্যান্সি আই টার্ন দ্য আই ট্রিফল পেল। ট্রিফল পেল, ট্রিফল মিনিং হচ্ছে একটু সামান্য, লিটল বলতে পারি আমরা, লিটল পেল। পেল মানে ফ্যাকাশে হয়ে যাওয়া, হ্যাঁ, একেবারে কালারলেস হয়ে যাওয়া। তো আমার মনে হচ্ছিল, আই ফ্যান্সি, ওই সময়টাতে আমার মনে হচ্ছিল, আই আই থিঙ্ক অর আই ইমাজিন, আমি কল্পনা করতে পারি, বা ফ্যান্সি মানে হচ্ছে মূলত কল্পনা করা, বাট আই থিঙ্কও বলা যায় এখানে। আই থিঙ্ক আমার মনে হচ্ছিল যেন আমি কিছুটা ফ্যাকাশে হয়ে গিয়েছি। আই টার্নড আ লিটল পেল। আই টার্নড আ লিটল পেল, আমি যেন কিছুটা ফ্যাকাশে হয়ে গেছি যখন আমি শুনলাম যে সে বলছে যে সে শ্যাম্পেইন খাবে। তার ডাক্তার নাকি তাকে শ্যাম্পেইন ছাড়া সবকিছু বারণ করেছে খেতে, শ্যাম্পেইনটাই একমাত্র খাওয়া যাবে। আচ্ছা, আই অর্ডার্ড হাফ আ বটল। আমি তাকে আমি 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 অর্ডার দিয়ে দিলাম, কারণ সে তো হচ্ছে যথেষ্ট অতিথি পরায়ণ এবং সে না বলতে জানে না। সো আই অর্ডার্ড হাফ আ বটল, আমি হাফ বটল অর্ডার দিয়ে ফেললাম। I mentioned casually that my doctor had absolutely forbidden me to drink champagne. আমি মেনশন করলাম খুবই ক্যাজুয়ালি। ক্যাজুয়ালি মানে হচ্ছে আম, খুব স্বাভাবিকভাবেই আমি বুঝতে দেই নাই তাকে যে আমি খুব ফ্যাকাশে হয়ে গেছি, বা আমি ব্যাপারটাতে মানে খুব একটা ব্যাপারটা পছন্দ করছি না। এই জিনিসটা আমি বুঝতে দেইনি, আমি যথেষ্ট স্বাভাবিক থাকার চেষ্টা করেছি। ক্যাজুয়ালি আমি মেনশন করলাম যে আমার ডক্টর আমাকে অ্যাবসলিউটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেইন। শ্যাম্পেইন খেতে আমার ডাক্তার আমাকে 100% নিষেধ করে দিয়েছে, পুরোপুরি নিষেধ করে দিয়েছে, মানে আমি শ্যাম্পেইন খেতেই পারবো না। এইটা কিন্তু একটা কাইন্ড অফ ব্যঙ্গাত্মক টোনেই বলা হয়েছে, এবং এটাও আইরনি আমরা বলতে পারি। আসলে তার ডাক্তার তাকে কিছু বলে নাই, রাইটার এখানে মূলত সে যে অর্থনৈতিকভাবে একটা কাইন্ড অফ অস্বস্তিতে সে পড়েছে, সেটাই সে এখানে লুকানোর চেষ্টা করলো, এবং সেটা লুকানোর জন্যই সেখানে বলল যে আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন খেতে পুরোপুরি নিষেধ করে দিয়েছে, সো দ্যাট বাকি হাফ বোতলটা সেভ করা যায়, ওই টাকাটা যেন তার পকেট থেকে না খসে। বুঝতে পেরেছো? তো এই জন্য সে বলছে, মানে সে অর্ডার দিচ্ছে হাফ আ বোতল। ওকে, এবার লেডি গেস্ট তাকে জিজ্ঞেস করছে, হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন? আচ্ছা ঠিক আছে, আপনি এটা খাবেন না, তখন আপনি কি খেতে যাচ্ছেন? আমাদের রাইটার খুব সাদামাটা ভাবে অ্যান্সার করলো, ওয়াটার। শি এইট দ্য ক্যাভিয়ার অ্যান্ড শি এইট দ্য শ্যামন। সে ক্যাভিয়ার খেলো, শ্যামন তো আগেই খেয়েছে। শি টকড গেইলি অফ আর্ট অ্যান্ড লিটারেচার অ্যান্ড মিউজিক। এবং সে বসে বসে খাচ্ছে, শুধুমাত্র এমনটাই না, সে কথাও বলে যাচ্ছে। কি নিয়ে কথা বলছে? সে শিল্প, সাহিত্য, মিউজিক এসব নিয়ে কথা বলছে। গেইলি, খুবই আনন্দের সাথে, হ্যাঁ, খুবই চেয়ারফুলি, খুবই হ্যাপিলি। হ্যাঁ, গেইলি মানে চেয়ারফুল ওয়েতে, ইন আ চেয়ারফুল ওয়ে। সে খুবই আনন্দের সাথে উচ্ছ্বাসিত হয়ে সে শিল্প, সাহিত্য, মিউজিক নিয়ে কথা বলছে। বাট আমাদের রাইটারের এসব নিয়ে কথা বলার মুড আছে? তার কি সেটা হওয়ার কথা? সে তো এগুলো শুনতেন, মানে তার কানে ঢুকছে না, এরকম একটা অবস্থা। বাট আই ওয়ান্ডার্ড, সে বলে যাচ্ছে কিন্তু আমি ওয়ান্ডার করছি, আমি কাইন্ড অফ খুবই ওরিড হয়ে যাচ্ছি, আমি খুবই উদ্বিগ্ন। হোয়াট দ্য বিল উড কাম টু, টাকাটা কত আসে, পেমেন্ট কতটা আমাকে করতে হয়, বিলটা কত দাঁড়াবে, এটা নিয়ে আমি কনসার্ন। আমি এটা নিয়ে খুব ভাবছি, খুব চিন্তা করছি। আচ্ছা, সো যেখানে আমরা দেখতে পাচ্ছি লেডি গেস্ট খুবই হ্যাপি, সে একে একে সব খাচ্ছে। যদিও সে বলছে আমি একটা বেশি কিছু খাই না, স্যামন খেলো, ক্যাভিয়ার খেলো, এখন সে আবার শ্যাম্পেইন খেতে যাচ্ছে, এবং একই সাথে সে চুপচাপ বসে নাই, সে কথা বলছে খুবই হ্যাপিলি, খুব আনন্দের সাথে। স্বাভাবিক, তার আনন্দ হওয়ারই কথা। আর এদিকে রাইটারের অবস্থা খারাপ, সে একেবারে যাচ্ছে তাই অবস্থা তার। হি ওয়ান্ডার্ড হোয়াট দ্য বিল উড কাম টু, বিলটা কত আসে সেটা নিয়ে সে কনসার্ন, সেটা নিয়ে সে কনফিউজড, এবং খুবই অ্যাংশাস, উদ্বিগ্নতার মধ্যে আছে। When my mutton shop arrived, she took me quite seriously to task. আচ্ছা, রাইটার কিন্তু আগেই একটা অর্ডার দিয়ে রেখেছিল মাটন চপ তার নিজের জন্য। সে মাটন চপ খেতে চায়, কারণ আচ্ছা কারণটা বলো তো তোমরা, দেখি মনে আছে কিনা, মাটন চপ কেন সে খেতে চেয়েছিল? ভাইয়া এটা সবচেয়ে কম দামি। এক্স্যাক্টলি, এটা এটা খুব একটা কস্টলি না, এবং মেনের ভিতরে সবচেয়ে দাম কম এটার, যে কারণে সে মাটন চপ খেতে চেয়েছিল। সো ওয়েন মাই মাটন চপ অ্যারাইভড, সে বলছে যখন আমার মাটন চপটা
এটা সার্ভ করা হলো আমাকে, শি টুক মি কোয়াইট সিরিয়াসলি, সে এবার আমাকে একটু সিরিয়াসলি নিল। এতক্ষণ সে খুব হ্যাপিলি হাসছিল, কথা বলছিল, কিন্তু এখন সে একটু, তার মধ্যে একটা পরিবর্তন আসলো, সে বেশ সিরিয়াস হয়ে গেল। এবং সে সিরিয়াস হয়ে কি করছে, সে আমাকে টাস্ক করছে। টাস্ক মানে ক্রিটিসাইজ করা বা রিভিউ করা। সে আমাকে ইচ্ছা মতো গালমন্দ করতে শুরু করলো, কাইন্ড অফ, মানে ফর্মাল ওয়েতে অবভিয়াসলি, নট ইন আ ব্যাড ওয়ে, ইন আ ভেরি নেগেটিভ ওয়ে। সে মোটামুটি সমালোচনা করতে শুরু করলো রাইটারের। কি বলছে সে, সে বলছে, আই সি দ্যাট ইউ আর ইন দ্য হ্যাবিট অফ ইটিং আ হেভি লাঞ্চন। আমি দেখতে পাচ্ছি আপনি খুব বেশি বেশি খাচ্ছেন, আপনি খুবই হেভি একটা লাঞ্চন আপনি নিচ্ছেন। এটা তো আসলে উচিত না, এটা খুব বাজে একটা অভ্যাস। আচ্ছা, আমরা এখন পর্যন্ত রাইটারকে কিছু খেতেই দেখলাম না, তাই না? সে শুধুমাত্র একটা মাটন চপ অর্ডার দিয়েছে এবং সেটা জাস্ট সার্ভ করা হলো এই মাত্র। অথচ তাকেই উল্টো বলা হচ্ছে আপনি খুব হেভি লাঞ্চন এর অভ্যাস করেছেন, যেটা খুব একটা ভালো না। আই এম শিওর ইটস এ মিস্টেক। এটা যে ভুল, এটা যে ক্ষতিকর, সেটা আমি শিওর, আমি এই ব্যাপারে নিশ্চিত। ওয়াই ডোন্ট ইউ ফলো মাই এক্সাম্পল? এখন সে তার এক্সাম্পল, তার উদাহরণ ফলো করতে বলছে। অ্যান্ড জাস্ট ইট ওয়ান থিং এগেইন অ্যান আইরনি। অ্যান্ড উই ক্যান সে এখানে জাস্ট বোকাই বানানো হচ্ছে রাইটারকে, তাই না? বারবার ওয়ান থিং বলে। সে কি আসলে একটা জিনিস খেয়েছে, না সে অলরেডি 3টা খুবই কস্টলি আইটেম নেওয়া হয়ে গেছে তার। আই এম শিওর ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট। এবং লেডি গেস্ট এখানে জানাচ্ছে যে উনি 100% শিওর যে আমাদের রাইটার যদি তার এক্সাম্পল ফলো করে তাহলে সে অনেক ভালো অনুভব করবে, তার এটা অনেক ভালো লাগবে। এই প্রসেসটা, মানে মানে সরি, এই যে এক্সাম্পলটা, যে ওয়েতে লেডি গেস্ট খেয়েছে, সেই ওয়েতে যদি আমাদের রাইটার খায় তাহলে তার আরো বেশি ভালো লাগবে। এখানে একটা এক্সপ্রেশন আছে, এভার সো মাচ। এই এভার সো মাচ, এটা এভার শব্দটা তো বিভিন্ন জায়গাতে আসে, এটা একটা আলাদা অর্থ দেয়। মানে আমরা তো সিম্পল অর্থ যেটা পাচ্ছি যে আপনার এটা ভালো লাগবে, সো মাচ, খুব বেশি ভালো লাগবে, বাট এভারটা কেন আসছে এখানে? এভার থাকলে এভার সো মাচ বা এভার সো, এই এক্সপ্রেশনটা আসে তখন যখন আমরা বোঝাতে চাই যে কোনো একটা কিছুর মধ্যে আলাদা কোনো কোয়ালিটি আছে। মানে আমি এমন একটা কিছু উপভোগ করছি বা আমি এমন একটা কিছু করছি যেটার মধ্যে একটা কোয়ালিটি থাকে। যেমন আই লাইক হিম, যদি এভাবে বলা হয় আই লাইক হিম সো মাচ, তার মানে আমি তাকে খুব পছন্দ করি। বাট আমি যদি এভাবে বলি আই লাইক হিম এভার সো মাচ, এই এভার কথাটা আনার মাধ্যমে আমি বোঝাতে চাচ্ছি যে আমি তাকে খুব পছন্দ করি, তার কারণ হলো সে খুবই কোয়ালিফাইড, তার মধ্যে কোয়ালিটি আছে, এবং সে কারণেই আমি তাকে পছন্দ করি। সো এভার, এই ওয়ার্ডটা একটা আলাদা অর্থ দেয়। যেই পার্সনটার সাথে এভার সম্পৃক্ত, সেই পার্সনটা বা সেই জিনিসটার প্রতি একটু গুরুত্ব দেওয়া হয় এবং বোঝানো হয় যে এটা খুবই কোয়ালিটিফুল কিছু। সেখানে লেডি গেস্টও সেটাই বোঝাতে যাচ্ছে যে আপনি খুব ভালো অনুভব করবেন, এবং এই পদ্ধতিটা খুবই ভালো, খুবই কোয়ালিটিফুল। অর্থাৎ আমি যে পদ্ধতিতে খাওয়া দাওয়া করছি এটা একটা বেস্ট এক্সাম্পল, বাট এটা যে কতটা ওর্স এক্সাম্পল সেটা আমরা একেবারে শেষে গিয়ে দেখতে পাবো, যে সে বর্তমানে অনেক বেশি মোটা হয়ে গেছে, মানে তখনকার সময় থেকে প্রায় মানে 2-3 গুণের মতো মোটা হয়ে গেছে। আচ্ছা, তো যাই হোক, সে এখানে বলছে আইরনি অবশ্যই, ইউ উড ফিল এভার সো মাচ বেটার ফর ইট, তোমার আরো বেশি ভালো লাগবে। ওকে, সো তোমরা কিন্তু এগুলো একটু লিখে রাখবা, হ্যাঁ? এই ধরনের এক্সপ্রেশন, যেমন এখানে কিন্তু একটা নতুন এক্সপ্রেশন তোমরা পেলা, এভার সো মাচ। তোমরা বলতে পারো আই লাইক হিম এভার সো মাচ, অথবা তুমি বলতে পারো আই এম সো থ্যাঙ্কফুল, অথবা তুমি মানে তুমি যদি চাও আরো বেশি এমফাসাইজ করতে যে তুমি খুব বেশি থ্যাঙ্কফুল, তাহলে তুমি বলতে পারো আই এম এভার সো থ্যাঙ্কফুল। ব্যাপারটা অনেকটা এরকম যে আমি যেন এর আগে এতটা থ্যাঙ্কফুল আর কারো ক্ষেত্রে হই নাই। তো খুব বেশি ইম্পর্টেন্স দেওয়ার জন্য, খুব বেশি এমফাসাইজ করার জন্য যে তুমি কতটা থ্যাঙ্কফুল, তাহলে তুমি এভাবে এভার শব্দটা ব্যবহার করতে পারো। আচ্ছা, নাও ওকে, এবার রাইটার বলছে আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আই সেড অ্যাজ দ্য ওয়েটার কেম এগেইন উইথ দ্য বিল অফ ফেয়ার। আচ্ছা, এই যে ওয়েটার, যারা হচ্ছে 5 স্টার রেস্টুরেন্টে হচ্ছে কাজ করে, এই ওয়েটাররা যেটা করে তারা হচ্ছে বারবার এসে পাশে সুন্দর করে দাঁড়ায়, স্যার আর কিছু লাগবে, এত চমৎকার ভাবে যেন সব ফ্রিতে মাগনা খাওয়াচ্ছে, তাই না? তো ওয়েটার আবার আসলো, এবং ওয়েটারে দেখে রাইটার তো এখন খুব একটা আনন্দ পাচ্ছে না। তো সে বলে ফেললো ওয়েটারকে যে আচ্ছা, আপনাকে আবার এই বিল অফ ফেয়ার বা মেনিউ নিয়ে আসতে হবে না, কারণ আমি একটা জিনিসই খাই, এর বেশি আমি খাবো না। মাটন চপ অর্ডার দেওয়া হয়েছিল, অলরেডি সার্ভ করে দিয়েছেন, সো এখন আপনি যেতে পারেন, আপনাকে বারবার আসতে হবে না। এরকম একটা কথা বা এরকম একটা এক্সপ্রেশন সে দিল। আই সেইড দ্য ওয়েটার, আই সেইড, আমি এটা ওয়েটারকে জানালাম, যেহেতু সে আবার আসছে উইথ দ্য মেনিউ। She waved him aside with an airy gesture. আমি যদিও তাকে দূরে সরানোর চেষ্টা করলাম, কিন্তু লেডি গেস্ট
সে তার হাত নাড়লো। হাত নেড়ে সে কি করলো, তাকে পাশে যেতে বললো। পাশে যাওয়া বলতে তাকেও সরে যেতে বললো যে ঠিক আছে আপনি যান, লাগবে না, কারণ আমরা বেশি জিনিসপত্র খাবো না। কিন্তু তার কথাটা মানে তার যে এক্সপ্রেশনটা সেটা একটু ডিফারেন্ট ছিল, সেটা আমরা বুঝতে পারি এই শব্দ চয়নের মাধ্যমে। দেখো রাইটারের শব্দ চয়ন হচ্ছে এরকম, আই এম গোয়িং টু ইট ওয়ান থিং, তার মানে সে শিওর যে সে আর কোনো কিছু অর্ডার করবে না, এবং সে এক্সপেক্ট করছে যেহেতু অলরেডি ড্রিঙ্কের পালাও শেষ, তার মানে আর কিছু অর্ডার করার নাই, সে হাফ ছেড়ে বেঁচেছে এবং ওয়েটারকে চলে যেতেই সে বলছে এরকম একটা বিষয়। কিন্তু লেডি গেস্ট সেও তাকে বলছে আচ্ছা ঠিক আছে, শি ওয়েভড হিম অ্যাসাইড, সেও তাকে চলে যেতে বললো হাত নেড়ে। কিন্তু সেই হাত নাড়ার ভঙ্গিটা ছিল কিরকম, এয়ারি জেস্টার, হালকা একটা লাইট জেস্টার, মানে এমন একটা অঙ্গভঙ্গি যেন মানে সে খুব দূরেও যেতে বলছে না, আবার তার যে লাগবে তাও সে বলছে না, বলছে আচ্ছা যান, এরকম একটা ব্যাপার। কিন্তু আপনি যেয়েন না, মানে কথার ভিতরে অঙ্গভঙ্গিতে হচ্ছে আপনি যেয়েন না, আর সে বলছে আপনি আচ্ছা যান, হালকা করে সে বলছে। এবং শেষ এই অঙ্গভঙ্গি করে বা সে হচ্ছে ওয়েভ করে হাত নেড়ে সে বলছে নো নো, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চন, আমি লাঞ্চনে কিছুই খাই না, জাস্ট আ বাইট। জাস্ট আ বাইট মানে হচ্ছে সামান্য আহার করি, জাস্ট আ বাইট মানে একটা কামড় না, এটা একটা এক্সপ্রেশন। ওরা নেটিভরা খুব বেশি এরকম ইডিয়ম ব্যবহার করে, তো এই জাস্ট আ বাইটও সেরকম একটা এক্সপ্রেশন। এটার মানে হলো নট সো মাচ। হ্যাঁ, জাস্ট আ বাইট মিনিং নট সো মাচ, আমি খুব বেশি খাই না, only a small amount of food. So I never want more than that, এবং আমি তার থেকে বেশি চাই না, সামান্য কিছু খাই আমি, ওর থেকে বেশি আমি কখনো কিছু চাই না। And I eat that more as an excuse for conversation than anything else, এবং আমি যে খাই, যেমন এখন খাচ্ছি, এটা কেন খাই, তার কারণ হচ্ছে একটা কনভারসেশনের এক্সকিউজ হিসেবে। যেমন এটা কিরকম, ধরো তুমি একটা কোনো রেস্টুরেন্টে যাচ্ছ কোনো একটা গুরুত্বপূর্ণ কাজের জন্য, হতে পারে অফিসিয়াল মিটিং, মানে অফিসিয়াল বাট অনেক সময় ইনফর্মাল ওয়েতে হয়, অনেক সময় ফর্মাল ওয়েতেও হতে পারে। ফর্মাল কোনো একটা মিটিং এ তুমি যাচ্ছ, তোমরা চিন্তা করলা দুপুর হয়ে গেছে, তো আমরা লাঞ্চ করতে করতে কথা বলি, অথবা কোনো একটা রেস্টুরেন্টে বসে আমরা কথা বলি। রেস্টুরেন্ট যেহেতু নিরিবিলি, কিন্তু তুমি তো সেখানে বসে থাকতে পারবে না, শুধু শুধু কিছু একটা তো অর্ডার দিতে হবে। ওইটা হলো একটা এক্সকিউজ কাইন্ড অফ, মানে আমরা মূলত কথা বলবো, কিন্তু এক্সকিউজ, ওই কথা বলার জন্য একটা কারণ তো লাগবে, বা আমি এখানে রেস্টুরেন্টের মধ্যে বসে আছি, তো সেই এক্সকিউজ হিসেবে কিছু একটা আমরা নিলাম এরকম। তো এই লেডি গেস্ট সেও সেই কথাটা বলছে, জাস্ট আমরা কথা বলার জন্য, যেহেতু আরো কিছুক্ষণ কথা বলতে চাচ্ছি, সেই এক্সকিউজ হিসেবে আমি আর একটা জিনিস খেতে পারি। সেই জিনিসটা কি, সেটা হলো জায়ান্ট অ্যাসপারাগাস। এখন আসবে, তার মানে এখানে উনি আহ, খেতে চাচ্ছে অ্যাসপারাগাস, কিন্তু উনি একটা কাইন্ড অফ এক্সকিউজ এখানে দিল, সেটা হলো যে সে আসলে একটার বেশি কখনোই খায় না, বা খুব বেশি কখনো খায় না, সামান্য আহার করে, কিন্তু মাঝে মধ্যে ফর অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন, কথা বলার জন্য কিছু তো একটা খেতে হবে, কিছু না খেয়ে তো আর বসে বসে কথা বলা যায় না, এই কারণে সে হয়তো এক্সট্রা কিছু খেতে পারে, তাছাড়া সে সাধারণত সামান্য আহারই করে। অ্যান্ড আই ইট দ্যাট মোর অ্যান এক্সকিউজ ফর কনভারসেশন দেন এনিথিং এলস। I could possibly eat one anything more. I couldn't possibly eat anything more. আমি মানে খুব সম্ভবত আর কিছুই খেতে পারতাম না, unless they had some of those giant asparagus. যদি না তাদের কাছে কিছু অ্যাসপারাগাস থাকে। অ্যাসপারাগাস হচ্ছে এক ধরনের সবজি, ভেজিটেবল। এটা লম্বা এবং চিকন হয়, অনেকটা ওই যে ডাটা আছে না, ডাটা সবুজ রঙের ডাটার মতো দেখতে থাকে। আমি একটু দেখাই, তোমরা সম্ভবত দেখেছো অ্যাসপারাগাস। একবার একটু দেখে আসি। এটা হচ্ছে অ্যাসপারাগাস। হ্যাঁ, খুবই দামি একটা জিনিস, এবং খুবই পুষ্টিকর। এটা সাধারণত তখনকার সময়ের খুব উচ্চবিত্তরাই এটা খাইতো, সাধারণ মানুষ এটা খাওয়ার মতো সামর্থ্য রাখতো না। সো একটু বড় সাইজের যে অ্যাসপারাগাস, সেটা সে খেতে পারে যদি তাদের কাছে থাকে। সো বলছে আমি সম্ভবত কিছুই খেতাম না যদি না তাদের কাছে কিছু জায়ান্ট অ্যাসপারাগাস থাকে। I should be sorry to leave Paris without having some of them. এগুলোর কিছুটা না খেতে পারলে আমি খুবই রিগ্রেট ফিল করবো, মানে আমি খুবই রিগ্রেট করবো এর জন্য পরবর্তীতে। I should be sorry to leave Paris, মানে আমি প্যারিস থেকে চলে যাচ্ছি কিন্তু অ্যাসপারাগাস খাচ্ছি না, এটা আমার জন্য খুবই রিগ্রেটের একটা বিষয়। তো যদি আপনাদের কাছে অ্যাসপারাগাস থাকে, দেন আমি হয়তো বা খেতাম না আর কিছুই, কিন্তু যদি অ্যাসপারাগাস থাকে তাহলে ভিন্ন কথা। তো তার মানে এখানে আমরা দেখতে পেলাম রাইটার বেশ খুশি হয়েছিল যে আচ্ছা ঠিক আছে, সব ঝামেলা শেষ, আবার কেন ওয়েটার আসতেছে। সে একটু বিরক্ত হয়েই বললো যে আই এম নট গোয়িং টু ইট ওয়ান মোর থিং, গোয়িং টু ইট ওয়ান থিং, আচ্ছা আই এম অনলি গোয়িং টু ইট ওয়ান থিং, আমি একটা জিনিসই খাই শুধুমাত্র, আমি আর খাবো না, যাতে করে ওই লোকটা চলে যায়, মেনু নিয়ে যাতে আর না আশেপাশে।
কিন্তু এই লেডি গেস্ট সে তাকে খুব একটা দূরে সরালো না, সেও বললো যে আচ্ছা ঠিক আছে আর লাগবে না, কিন্তু ওয়েট জাস্ট আ বিট, জাস্ট আ বাইট, আমি অল্প আহার করি, কিন্তু আম, আমি আসলে আম, কথা যেহেতু বলবো কিছু একটা তো এক্সকিউজ লাগবে, সেই হিসেবেও তো কিছু একটা খাওয়ার দরকার। তো আমি খেতাম না কিছুই যদি না আপনাদের কাছে জায়ান্ট অ্যাসপারাগাস থাকে। And আমি আসলে রিগ্রেট করব প্যারিস থেকে চলে যাওয়ার পরে যদি না আমি কিছুটা অ্যাসপারাগাস খেতে পারি। ঠিক আছে, তার মানে সে আরো খেতে যাচ্ছে, এবং অ্যাসপারাগাস খুবই কস্টলি একটা একটা আইটেম। রাইটার ন্যারেটর এখানে বলছে মাই হার্ট স্যাঙ্ক, এর আগে তার হার্ট কিছুটা ডুবেছিল। আমরা এর আগে আরেকবার দেখেছিলাম এই কথাটা। আম, কোথায় মাই হার্ট স্যাঙ্ক আ লিটল ছিল, এই যে মাই হার্ট স্যাঙ্ক আ লিটল, এটা হচ্ছে একেবারে শুরুতে যখন আহ, স্যামনের পরে ক্যাভিয়ারের কথা বলা হয়েছিল, তখন সে বলেছিল যে আমার হার্ট যেন কিছু ডুবে গেল পানির মধ্যে। মানে আমি হচ্ছে একেবারে আহ কি বলা যায় যে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, কিছুটা দুশ্চিন্তার মধ্যে পড়ে গেলাম, আর এখানে সে পুরোপুরি দুশ্চিন্তার মধ্যে ডুবেই গেল। হ্যাঁ, যেন বলছে মাই হার্ট স্যাঙ্ক, আমার হৃদয় পুরোপুরি ডুবে গেল এখন। আই হ্যাড সিন দেম ইন দ্য শপস, আমি প্রায় এই অ্যাসপারাগাস মাঝে মধ্যে দেখতাম, আমি প্রায় দেখতাম, অ্যান্ড আই নিউ দ্যাট দে ওয়ার হরিবলি এক্সপেন্সিভ, এবং আমি জানি এগুলো ভয়ঙ্কর রকমের দামি। হ্যাঁ, ভয়ঙ্কর রকমের দামি, মানে এগুলো এত বেশি দামি যে দাম শুনলে ভয় লাগে, আমরা বলি না আগুন লাগে, এরকম একটা ব্যাপার, যে মাছের দাম জিজ্ঞেস করো না আগুন লাগবে এরকম। মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার্ড এট দ্য সাইট অফ দেম, এগুলো দেখে আমার আমার মুখে প্রায় পানি চলে আসতো। মাই মাউথ হ্যাড অফেন ওয়াটার্ড, আচ্ছা, মানে তার এটা খাওয়ার জন্য খুবই ইচ্ছা করতো মাঝে মধ্যে, কিন্তু যেহেতু এগুলো হরিবলি এক্সপেন্সিভ, সে খুব একটা এটার চিন্তাও করতো না। আচ্ছা, বাট মাঝে মধ্যে সে দেখতো, আই হ্যাড সিন দেম ইন দ্য শপস। ওকে, ম্যাডাম ওয়ান্টস টু নো ইফ ইউ হ্যাভ এনি অফ দোজ জায়ান্ট অ্যাসপারাগাস, আই আস্ক দ্য ওয়েটার। কিছু করার নাই রাইটারের, সে একেবারে দুশ্চিন্তার মধ্যে পড়ে গেছে, কিন্তু তারপরেও সে অতিথি পরায়ণ, সে না বলতে জানে না, যে কারণে সে ওয়েটারকে জিজ্ঞেস করলো যে ম্যাডাম জানতে চাচ্ছে আপনাদের কাছে কি জায়ান্ট অ্যাসপারাগাস হবে। I tried with my might, with all my might, to will him to say no. আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে, মাইট, আমি আমার সর্বোচ্চ শক্তি দিয়ে চেষ্টা করলাম এই ইচ্ছা পোষণ করতে। টু উইল, উইল মানে ইচ্ছা করা। হ্যাঁ, উইল মানে ইচ্ছা, নাউন হিসেবে আসতে পারে, এখানে ভার্ব হিসেবে আসছে। টু উইল, ইচ্ছা করতে চেষ্টা করলাম, টু সে নো, যাতে আমি না বলতে পারি, না বলার চেষ্টা করলাম, না বলার ইচ্ছা করতে চেষ্টা করলাম, কিন্তু আমি সেটা করতে পারলাম না, কারণ সে এখনো না বলা শিখে নাই, সে কিভাবে বলবে সে। A happy smile spread over his broad, priest-like face, and he assured me that they had some so large, so splendid, so tender, that it was a marvel. আচ্ছা, এবার এখানে সেই ওয়েটারের একটা বর্ণনা দেয়া হচ্ছে, এমন ভাবে দেয়া হচ্ছে, এটা একটা আইরনি, মানে বলা একটা কিন্তু বোঝানো অন্য একটা, যদিও অ্যাপিয়ারেন্সটা সেরকমই ছিল ওয়েটারের, কিন্তু খুব একটা পছন্দ হচ্ছিল না এই জিনিসটা তার। আমরা অনেক সময় খুব বেশি পছন্দ কোনো কাউকে না হলে খুব বেশি তার প্রশংসা করি না, এখানে অনেকটা সেরকম ভাবে বলা হচ্ছে, যে তাকে দেখতে অনেকটা যাজকের মতো, প্রিস্টের মতো, প্রিস্ট লাইক ফেস, যেন খুবই ইনোসেন্ট, কিন্তু এমন ভাবে পাশে এসে দাঁড়ায়, মানে এর মধ্যেও ভণ্ডামি আছে এই ওয়েটারের মধ্যে। ওয়েটারের তো কিছুটা বোঝা উচিত, সে তো দূরে থাকতে পারে, যে আচ্ছা ঠিক আছে এদের খাওয়া দাওয়া শেষ, আমি আবার পাশে না যাই, কিন্তু সে ঠিকই ওই পাশে এসে দাঁড়াচ্ছে, তাই না? এবং হচ্ছে খুব চমৎকার ভাবে হয়তো বা বলছে যে স্যার আর কিছু লাগবে। তো এই যেই হচ্ছে ওয়েটার, সেই ওয়েটারের অ্যাপিয়ারেন্স, তার বর্ণনা এখানে দেওয়া হচ্ছে, রাইটার বলছে যে হ্যাপি স্মাইল স্প্রেড ওভার হিজ ব্রড প্রিস্ট লাইক ফেস, তার যে খুব বড়, অনেকটা যাজকের মতো, অনেকটা হচ্ছে, প্রিস্ট মানে হলো যারা ধর্মযাজক, ধর্মের বাণী প্রচার করে যারা, তাদের ফেস যেরকম খুব ইনোসেন্ট লুকিং হয়, এই ওয়েটার তার ফেসও সেরকম, এবং সেটা খুব বড়, সে খুব বড় করে হাসলো সেই ফেসে। অ্যান্ড হি অ্যাসিওরড মি, সে আমাকে নিশ্চয়তা দিল, দ্যাট দে হ্যাড সাম সো লার্জ, খুব হেসে সে বলল যে হ্যাঁ তাদের কাছে খুব বড়, খুব চমৎকার, খুবই সফট কিছু অ্যাসপারাগাস আছে, দ্যাট ইট ওয়াজ আ মার্ভেল, এমন ভাবে সে বলল যেন এটা একটা রত্ন, মার্ভেল। আচ্ছা, তো এমন ভাবে বললো যেন ইট ওয়াজ আ মার্ভেল, যেন এটা খুবই ওয়ান্ডারফুল, অ্যামেজিং একটা কিছু।
হ্যাঁ, রাইটার এবার বলছে, ওকে না, গেস্ট বলছে, লেডি গেস্ট বলছে, আই এম নট ইন দ্য লিস্ট হাংরি। লিস্ট হাংরি মানে এটাও একটা এক্সপ্রেশন, লিস্ট হাংরি। আই এম নট ইন দ্য লিস্ট হাংরি মিনিং আমি খুব বেশি ক্ষুধার্ত না, নট এট অল। মানে আমি একেবারে খুব ক্ষুধার্ত, আমার খুব খেতে হবে এমন না বিষয়টা। বাট ইফ ইউ ইনসিস্ট, কিন্তু যদি আপনি ইনসিস্ট করেন, মাই গেস্ট সাই, আমার আমার গেস্ট কিছুটা একটা নিঃশ্বাস নিল, মানে সেই নিঃশ্বাসটা এরকম, আমার আসলে এভাবে আর কি, মানে আমার আসলে খুব বেশি ক্ষুধা নাই, কিন্তু আপনি যদি ইনসিস্ট করেন আর কি, মানে আপনি যদি খুব জোর করেন, তাহলে আমি মাইন্ড করব না হ্যাভিং সাম অ্যাসপারাগাস, কিছুটা অ্যাসপারাগাস খেতে আমি মাইন্ড করবো না, যদি আপনি ইনসিস্ট করেন। সো লেডি গেস্ট এখানে আবারও সেই একই ধরনের ভান করছে, প্রিটেন্ড করছে, এবং সে কিছুটা বলা যায় রাইটারের সাথে একটু মজাই নিচ্ছে, তাই না? মানে সেভাবে বলছে, মানে সে কিন্তু কিছুটা বুঝতে পারার কথা তার, অথবা যদি না বুঝতে পারে তাহলে তার অতিরিক্ত খাওয়া এবং মিথ্যা বলা, তাই না? ক্লেভার, খুবই ক্লেভার একটা ওম্যান, অবশ্যই সে বুঝতে পারছে, বাট তারপরেও সে রাইটারকে এক ধরনের চালাকির মাধ্যমে আহ, তাকে তার পকেট থেকে পয়সা খসাচ্ছে। তো সে বলছে, আই এম নট ইন দ্য লিস্ট হাংরি, আই এম নট এট অল হাংরি, আমি খুব বেশি ক্ষুধার্ত না, বা আমি তেমন একটা ক্ষুধার্ত এখন আর না, কিন্তু তারপরও আপনি যদি আমাকে জোর করেন, ইফ ইউ ইনসিস্ট, তাহলে আমি মাইন্ড করবো না হ্যাভিং সাম অ্যাসপারাগাস, আই অর্ডার্ড দেম। রাইটার বলছে, আমি অর্ডার করেই দিলাম। কি আর করবে সে? আরন্ট ইউ গোয়িং টু হ্যাভ এনি? এবার লেডি গেস্ট জিজ্ঞেস করছে, আপনি কি কিছুটা অ্যাসপারাগাস নেবেন না? রাইটার বলছে, নো, আই নেভার ইট অ্যাসপারাগাস। রাইটার বলছে, আমি অ্যাসপারাগাস খাই না, এবং কখনো খাই নাই আমি, এবং অ্যাসপারাগাস তার পছন্দ না, এরকম একটা কিছু বলছে। আমরা এর আগেও দেখলাম শ্যাম্পেইনের ব্যাপারে রাইটার কি বলেছিল, শ্যাম্পেইনের বিষয় নিয়ে রাইটার কি বললো, যখন তাকে জিজ্ঞেস তার করলো আপনি কি ডাক্তার শ্যাম্পেইন নিষেধ খাবেন না? করতে। তার ডাক্তার নিষেধ করছে, আসলে কি সেটা? তোমার কি মনে হয় যে আসলে রাইটারের ডাক্তার তাকে নিষেধ করছে? না ভাইয়া। না, তো কেন সেটা সে বললো? যাতে কস্ট একটু কম আসে, হাফ আ বোতল সে অর্ডার দিতে পারে, তাই না? এখানেও সেম কথাটাই সে বললো, আই নেভার ইট অ্যাসপারাগাস। এখানে আর ডাক্তারের কথা আসে নাই, বাট দুইটাই কিন্তু আয়রনি। আয়রনি মানে হচ্ছে বলা একটা কিন্তু মিনিং অন্য আরেকটা, তখন সেটাকে আয়রনি বলি আমরা। যেমন ওই যে তুমি কি আমি কে রাজাকার রাজাকার, ওইটার মিনিংটা ভিন্ন ছিল, আমরা কেউই মিন করি নাই যে আমরা রাজাকার, তাই না? এটা আমরা বোঝাতে চেয়েছি, এটা আমাদেরকে বলা হচ্ছে, আমরা এটা না। সো আই নেভার ইট অ্যাসপারাগাস, আমি কখনো অ্যাসপারাগাস খাই নাই, খাই না। আই নো দেয়ার আর পিপল হু ডোন্ট লাইক দেম। লেডি গেস্ট বলছে, আমি জানি যে কিছু মানুষজন অ্যাসপারাগাস পছন্দ করে না। দ্য ফ্যাক্ট ইজ, কিন্তু সমস্যা হলো, মানে আপনার ক্ষেত্রে যে প্রবলেমটা হয়েছে, ইউ রুইন ইউর প্যালেট বাই বাই অল দ্য মিট ইউ 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 ইট। আচ্ছা, কিন্তু এখানে মূল ঝামেলাটা যেটা, ফ্যাক্ট যেটা, সেটা হচ্ছে আপনি আপনার যে প্যালেট, আপনি আপনার যে হচ্ছে আম, আপনার আপনার যে রুচি, সে রুচিটাই আপনি নষ্ট করে ফেলেছেন, যে টেস্ট, সেন্স অফ টেস্ট, সেটাই আপনি নষ্ট করে ফেলেছেন বাই বাই অল দ্য মিট ইউ ইট। আপনি যেই মাটন চপ খেয়েছেন, সেটা খেয়ে আপনার রুচিই নষ্ট করে ফেলেছেন আপনি। এখন আপনি কিভাবে অ্যাসপারাগাস খাবেন? ব্যাপারটা ব্যাপারটা হচ্ছে এটা, বাস্তবতা এটা। কারণ মাটন চপ খুব বাজে একটা ব্যাপার, এটা হচ্ছে মানে স্টমাক একেবারে পরিপূর্ণ করে ফেলে। ওমান সেটা বলছে আর কি, সে তো প্রথম থেকে এইটা নিয়ে খুব কথা বলছে, মানে একটা মাত্র এটাই হচ্ছে ব্যাপার। ওই যে একটা জোক আছে এরকম যে আম, আমার আমার মালিক খুব ভালো, সে আমাকে আহ, মানে সকাল, কি বলা যায়, যে না, আমার মালিক খুব একটা ভালো না, সে আমাকে সকালে নাস্তা দেয়, আবার সেই দুপুরে খাবার দেয়, আর হচ্ছে রাতে আবার অনেক রাতে গিয়ে আবার খাবার দেয়। তো এটা আসলে মানে আমার এখানে পোষাচ্ছে না। তা আমি হচ্ছে কি করব, আমি ওই যে রহিম সাহেবের বাড়িতে কাজ করব, কারণ ওখানে উনি ওনার সার্ভেন্টদেরকে খুব যত্ন করে, তাদেরকে সকাল বিকাল খাবার দেয়। বুঝতে পেরেছো? মানে অন্যটা ভালো আমারটা খারাপ, এই যে একটা ব্যাপার, যে আমি খুব একটা ভালো নাই, কিন্তু আপনি অনেক ভালো আছেন, এরকম একটা বিষয়। তো এখানেও লেডি গেস্ট অনেকটা সেভাবে করেই কাইন্ড অফ বলছে, তার নিজের বেলায় সে কিন্তু টোটালি কনসার্ন না, সেটা নিয়ে সে কিছুই বলছে না, কিন্তু সে অন্যেরটাতে লিটারালি খোঁচাচ্ছে। সে একটা মাত্র জিনিস খাচ্ছে, সেটা নিয়ে তার বহুত প্রবলেম। এদিকে সে যে হাজার হাজার জিনিসপত্র খেয়ে ফেলতেছে, সেটা নিয়ে তার কোনো কনসার্ন নাই। আচ্ছা, সো প্রবলেমটা কোথায়? আপনি পছন্দ করেন না সেটা ঠিক আছে, অনেকেই এটা পছন্দ করে না, কিন্তু আপনার ক্ষেত্রে মূল প্রবলেমটা হয়েছে আপনি আপনার সেন্স অফ টেস্টই হারিয়ে ফেলেছেন, ধ্বংস করে ফেলেছেন বাই দ্য মাটন চপ ইউ ইট। আচ্ছা, উই ওয়েটেড ফর দ্য অ্যাসপারাগাস টু বি কুকড, আমরা অপেক্ষা করতে লাগলাম
অ্যাসপারাগাস রান্না হচ্ছিল। আচ্ছা, অ্যাসপারাগাস রান্না হতে থাক, হ্যাঁ, আমরা বেটার বাকি অংশটুকু আর একদিন পড়ি। আরেকটা অংশ আছে, আর একদিন পড়লে এটা কমপ্লিট হবে, এবং সাথে সাথে আমি তোমাদেরকে এই টপিকের কিছু ব্রড কোয়েশ্চেন্স দিয়ে দিব ফাইনাল প্রিপারেশন হিসেবে। আমি আজকে একটু ব্যস্ত, হ্যাঁ, একটু বিজি আমি আজকে। তোমাদের আমি নেক্সট ক্লাস এটা কমপ্লিট করব, প্লাস ব্রড কোয়েশ্চেন্সটা দিয়ে দিব। আম, এটার এটার সাজেশনটা করে তোমাদের হচ্ছে এর মধ্যে আমি হয়তো সাজেশনটাও করে ফেলবো প্রোজের, ইন্ট্রোডাকশন টু প্রোজের, এবং তোমাদেরকে এটার ব্রড কোয়েশ্চেন্সটা আমি কোয়েশ্চেন্স এবং শর্ট কোয়েশ্চেন্স যেগুলো পড়তে হবে সেগুলো আমি পিডিএফ আকারে দিয়ে দিব। তো আজকে এই পর্যন্ত একটু থাকুক, হ্যাঁ, নেক্সট ক্লাসে আমরা এই থেকে পড়বো। তোমরা যেটা করবা যে এখান থেকে কিছু ফ্রেজ কিন্তু আছে, সুন্দর সুন্দর শব্দ আছে, সেই শব্দগুলো খাতায় তুলে ফেলবা। কোনো মানে এটার পুরোটার সামারি করতে হবে না, তুমি জাস্ট কয়েকটা ওয়ার্ড, যে ওয়ার্ড গুলো তুমি এখান থেকে পাচ্ছ সিমিলার ওয়েতে, দেখো এগুলো কিন্তু পরীক্ষাতে আসবে না। তোমাকে আমি এজন্য বলছি না যে এই ওয়ার্ড গুলো তোমার পরীক্ষাতে বা আসবে বা এরকম কিছু। তোমার শব্দ ভান্ডার দরকার। তুমি তখনই খুব ভালো লিখতে পারবা যখন তুমি অনেক শব্দ জানবা। ঠিক আছে, সো এই নোটটা করে ফেলো এবং মাঝে মধ্যে সেটা রিভাইজ দিবা। এই কমপ্লিট, এটা যখন নোটটা কমপ্লিট হয়ে যাবে তখন সেটা কয়েকবার পড়বা, মাঝে মধ্যে সেটা দেখবা, এবং প্রত্যেকটা ওয়ার্ডের সাথে একটা একটা করে তুমি হচ্ছে ইয়া করবা, নিজের মতো করে একটা সেন্টেন্স মেক করে সেটা লিখে রাখবা। ঠিক আছে, প্রত্যেকে এই নোটটা করবা এবং আমি দেখবো কার নোট সবচেয়ে ভালো হয়েছে। যার নোট সবচেয়ে ভালো হবে তাকে একটা বড় করে থ্যাঙ্কস দিয়ে দিব। ঠিক আছে, তো তোমরা হচ্ছে সুন্দর করে নোট করবা রেগুলারলি। আচ্ছা, তো প্রথম থেকে যারা মানে ফার্স্ট থেকে যারা নোট করো নাই, এতটুকু করলেই হবে, খুব বেশি করতে হবে না। জাস্ট গুরুত্বপূর্ণ আনফ্যামিলিয়ার ওয়ার্ডস, যে ওয়ার্ডস গুলো তুমি আগে জানতা না, বা গুরুত্বপূর্ণ এক্সপ্রেশন, যেমন এখানে একটা ছিল এভার এভার সো, এরকম একটা এক্সপ্রেশন ছিল, সেটা তুমি লিখে রাখতে পারো। এখানে ছিল জাস্ট আ বাইট, হ্যাঁ, জাস্ট আ বাইট, এটা কেন বলা হচ্ছে জাস্ট আ বাইট বলা হচ্ছে? অল্প বোঝানোর জন্য, হ্যাঁ, ভেরি স্মল অ্যামাউন্ট, এটা বোঝানোর জন্য, স্মল অ্যামাউন্ট অফ ফুড। সো এই ধরনের এক্সপ্রেশন যেগুলো ব্যবহৃত হচ্ছে, সেই এক্সপ্রেশন গুলোর তোমার সিনোনিম অ্যান্টোনিম তো আর লিখতে হবে না, সেগুলোর জাস্ট মিনিংটা লিখে রাখবা, আর দুই একটা উদাহরণ দিতে পারো। আর যেগুলো ওয়ার্ড, সেই ওয়ার্ড গুলোর সিনোনিম অ্যান্টোনিমও লিখে রাখবা, ভালো হবে। সাথে একটা করে সেন্টেন্স লিখবা যে আনফ্যামিলিয়ার ওয়ার্ড গুলো এখানে তুমি পাচ্ছ। তো ঠিক আছে, আজকে এ পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকো। আর তোমাদের কি কোনো প্রশ্ন আছে এইটুকুর মধ্যে, অথবা যে কোনো কিছু নিয়ে প্রশ্ন থাকলে করতে পারো।